কিরে, এটা কি? বড় নৌকা, এটা হলো দুইতলা নৌকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আমি আজকে এখন আসছি বিজয় চত্বর ইসলামপুরে। তো আজকে আমরা চলে যাবো হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আজকে অনেকদিন পরে যাইতেছি এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন গাড়ি ধরবো, এখান থেকে খুবই কাছে, তো যাওয়া যাক। আমি এখন যার মাজারে যেতেছি তিনি ছিলেন ইসলামের এক অন্যতম ধর্মপ্রচারক সুফি। তিনার নাম হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই। তিনি এই জামালপুর জেলায় মেলান্দ উপজেলায় দুরমুতে এসেছিলেন। বিভিন্ন সূত্র মতে তিনি সুলতান আলাউদ্দিন হুসাইনের শাসন আমলে, অর্থাৎ তিনি 1503 খ্রিস্টাব্দের দিকে এই অঞ্চলে এসেছিলেন। হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন উচ্চ মাপের সুফি সাধক। প্রাচীন বিশ্বাস অনুযায়ী তিনি ইয়েমেন থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভারত উপমহাদেশে এসেছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের 360 জন আউলিয়ার সঙ্গী ছিলেন বলে অনেক ঐতিহাসিকগণ মনে করেন। সিলেট অঞ্চল ইসলাম বিজয়ের পর বিভিন্ন অলিয়াউলিয়ারা, বিভিন্ন সুফিগণ তারা দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। তেমনি তিনি এমন একজন দলের নেতৃত্ব দিয়ে এই ব্রহ্মপুত্র নদীর এসেছিলেন, যার বর্তমান অঞ্চল হলো দুরমুট মেলান্দর এলাকা। এই জামালপুর জেলায় মেলান্দর উপজেলার অবস্থিত হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার উত্তরবঙ্গের অন্যতম এক প্রাচীন ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। এই মাজার ও হযরত শাহ কামাল রহমতুল্লাহ আগমনে ঘিরে বিভিন্ন চমকপূর্ণ ইতিহাস লোকমুখে শোনা যায়। এই স্থানটির নাম দুরমুট। এই নামটি নেওয়া হয়েছে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইয়ের একটি কেরামত থেকে, আর তিনি 1524 সালে এখানে ইন্তেকাল করেন। এই হলো হযরত শাহ কামাল মাজার, যেটা দুরমুট এলাকায় অবস্থিত। এইখানে হাজার হাজার মানুষ আসে তাদের মান্যত পূরণ করার জন্য, এবং কি অনেকে আসে এই মাজারে অনেক কিছু নিয়ত করে, এবং কি এইখান থেকে যে আতরগুলা নিয়ে যা, তারপরে মোমবাতি নিয়ে যা, অনেক কিছু এগুলা নিয়ে এইখানে দেয় তাদের মনের আশা পূরণ করার জন্য, যে তাদের মনের আশা পূরণ হবে। তো এই যে এইটা অনেক বছর থেকে এইভাবে চলে আসছে। তো মাজারের সাইডে আপনারা একটা বড় মসজিদ এবং মাদ্রাসা দেখতে পারবেন। অনেক পুরাতন একটা মাজার, যেটাকে ঘিরে এই এলাকায় অনেক রমরমাট জমজমাট একটা মেলা হয় প্রায় 1 মাস ব্যাপী। এই মাজারে এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে হাজার হাজার মোমবাতি জ্বালাইতেছে মানুষ তাদের মানত পূরণ করার জন্য। এই যে বিশেষ করে মহিলারা, এবং কি চারপাশে হাজার হাজার মানুষ যারা তাদের মনের মানত পূরণ করার জন্য এইভাবে মোমবাতি জ্বালায় থাকে। এটা হযরত শাহ কামাল সুফি রহমতুল্লাহ আলাইহির মাজার। এটা অনেক বিখ্যাত একটা মাজার, যেটা জামালপুর জেলা মেলান্দর উপজেলায় দুরমুট এলাকায় এটা অবস্থিত। এটার চারপাশটা যদি আমি আপনাকে দেখাই, এই হলো মোমবাতি, যেখান থেকে মোমবাতি নিয়ে মানুষ এটা ভিতরে দেয় এবং কি তাদের মনের মানত পূরণ করে। এটা চতুর্থ সাইডটা এরকম, এইখানে হাজার হাজার মানুষ আসে তাদের মনের মানতগুলো পূরণ করার জন্য।
মাজারের পাশেই এই সেই ব্রহ্মপুত্র নদী, যেই ব্রহ্মপুত্র নদী ঘেঁষে এই মাজারটি অবস্থিত। আর এইখানেই চিরনিদ্রায় শুয়ে আছেন হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই। আর চারদিকে হাজার হাজার মানুষ। এইখানের পরিবেশটা একটু অন্যরকম। এখানে অনেক মানুষ এই যে দাঁড়িয়ে প্রার্থনা করতেছে, নামাজ পড়তেছে। দেওয়ালে লেখা আছে নামাজ পড়া সিজদা করা নিষেধ। এই কারণে অনেক সহিকরণের আলেম ওলামা মাজারে এইসব করতে বারণ করেন এবং এই মাজারকে ঘিরে 1 মাস ব্যাপী মেলা হয়। তো এখন আমরা আছি দুরমুট মাজারের সামনে, যেটা সম্পর্কে আপনাদের এতক্ষণ জানাইলাম যে এটা একটা হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত মাজার, যেটা আপনার মেলান্দর উপজেলায় দুরমুট এলাকায় অবস্থিত। এইখানে এই মাজারকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ এখানে আসে তাদের মনের মানত পূরণ করতে। অনেকে আসে ঘুরতে, অনেকে আসে জিয়ারত করতে। এখানে দেওয়ালে লেখা আছে যে এখানে নামাজ পড়া এবং সিজদা করা নিষেধ। তারপর অনেকে পাগল আছে, অনেক ধরনের মানুষ আছে যারা এখানে সিজদা দেয় এবং কি নামাজ পড়ে। এটা আসলে ঠিক না, এটা একটা জঘন্য কাজ, যেটা শিরিক। আর এই শিরিক করা একদম আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন না। আর এইখানে যিনি আছেন তিনি হচ্ছেন একজন বিখ্যাত এবং কি উচ্চ মাপের একজন সুফি ছিলেন, যিনি হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই। তার এই মাজার ঘিরে এইখানে প্রতি বছর 1 মাস ব্যাপী একটা মেলা হয়। আজকে মেলার লাস্ট দিন। আমি আসছি শুধু আপনাদের একটু দেখানোর জন্য এবং কি এক্সপিরিয়েন্স করার জন্য। আমরা ছোট থেকে আসতাম এবং কি এই মেলাতে একটু ঘুরতাম, মেলাতে আসতাম, খেলতাম দুলতাম, অন্য জিনিসপত্র কিনতাম, ছোটখাটো খেলনাধুলা কিনে তারপর চলে যেতাম। তো এইখানে আসলে আপনাদের সেই শৈশবের কথা মনে পড়ে যাবে, যেখানে আছে বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন রকমের দুলনা, বহুত কিছু। এই মাজারটা ঘিরে 1 মাস এইখানে মেলা জমে। তো এই মাজারের পাশে মসজিদ আছে, মাঠ আছে, তারপর স্কুল আছে। তো আগে একটু অন্যরকম পরিবেশ ছিল, তো এখন এই পরিবেশটা নাই। এখানে অনেক খারাপ কাজও হইতো, যেটা গাঁজা সেবন আর কি। অনেক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পাগল টাইপের লোক আসতো, মাথায় জট টট বান্ধা থাকতো। তারা এসে এখানে একটা বিশাল আসর জমাইতো। তো এখন এই জিনিসটা উচ্ছেদ করে দিছে, তারা এখন আর নাই, তারা এখন থাকে না। তো এখন এই জায়গাটা অনেকটা নিরাপদ এবং কি অনেক ভালো, আগের তুলনায় এখন অনেক ভালো। তো আমি এই যে আপনাদের মনে পড়ে যাবে কিনা, আমরা ছোট থাকতে এইসব খেলনাগুলো কিনতাম, এই যে এইসব কিনতাম এবং কি ঘুরতাম পুরা মেলা। আরো সামনে আরো অনেক কিছু আছে, দুলনা আছে, তারপরে আপনার নৌকা আছে, যেগুলো আপনাকে দেখাবো এবং কি আপনাদের সাথে শেয়ার করব। এইখানের প্রত্যেকটা জিনিসই আমার শৈশবের কথা মনে পড়ায় দেয়। আমি শৈশবে এইখানে আসছি এবং কি অনেক কিছু কিনছি এইখান থেকে, যেগুলো আমার খুব মনে পড়ে যায়। তো আমি আপনাদের সেই সব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে নানান রকমের শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এটা হলো কাপড় মার্কেট, যেটা মাজার থেকে কিছুটা দূরে। এইখানে ভূতের ঘর আছে, তারপরে এই যে চানাচুর মাখা আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা আসলে এখানে উপভোগ করতে পারবেন। মেয়েদের সমস্ত কিছু এখানে, খেলনাধুলা এবং কি ফুলের তোড়া আছে, ছোটদের এই যে ঢোল, বিভিন্ন রকম থালা বাটি, এগুলো পাবেন। বাচ্চাদের খেলনাধুলা সবই আছে। আসলে মানে আমার শৈশবের কথা ওটা মনে পড়ে যাচ্ছে বারবার। বক্সিং পাঞ্চ আছে, আপনারা এসে এখানে করতে পারবেন। আচারের দোকান, বিভিন্ন রকমের আচার এবং বিভিন্ন রকমের মিষ্টান্ন ভান্ডার, যে এগুলা সন্দেশ বলা হয়, এগুলা সন্দেশ, এগুলারে কি বলে ভাই? লাড্ডু, হ্যাঁ, এটি লাড্ডু বলা হয়। আর এখানে বিভিন্ন রকমের আচার, এটা হলো বাদামের আচার, রসুনের আচার, কাঁচা জলপাইয়ের আচার। ভাই এখানে কত রকমের আইটেমের আচার আছে? কত আইটেমের আচার আছে? 20-25টা আইটেমের আচার আছে। আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন। দেখেন এইখানে বিভিন্ন ডলের দোকান, যে ফুলের তুরা দোকান।
এখানে বিভিন্ন বড়ি কালেকশন আছে এবং কি বিভিন্ন রকম ছোট বাচ্চাদের খেলনা আছে। প্রত্যেকেরই মনে পড়ে যাবে তাদের শৈশবের কথা। যারা আসলে প্রকৃত বাঙালি তারা সবাই জানে, তাদের যারা আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বড় হয়েছেন তারা এইসব বিষয়ে সবাই অবগত আছেন। দেখেন এইসব জিনিসের কথা মনে আছে কিনা। এই যে সেই ঘোড়া, এখানে আরো হাতি, বিভিন্ন রকমের জিনিসগুলা বানানো, যেগুলা মিষ্টি দিয়ে তৈরি এবং মিঠাই দিয়ে তৈরি। এটা চিনির তৈরি। হাতি, এটা হইলো ময়ূর মনে হয়। এই যে ঘোড়া, অনেক কিছু। এগুলোর কথা মনে আছে কি আপনাদের? যাদের মনে আছে তারা কমেন্টে জানাইতে পারেন। এই দেখেন, এটা হলো একটা কদমা। এটা আমাদের জামালপুর ভাষায় বলে কদমা। এটা হলো চিনির কদমা। আর এই যেগুলো হচ্ছে বরুন্দা। এটা বরুন্দা, গরম বন্দা। আচ্ছা, এইসব আসলে দেখলেই আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই হলো বিভিন্ন রকম পাখির দোকান। বিশাল একটা মেলা। এটা হলো মেলার মাঝখানে। আমি আপনার দেখাই, এই যে দেখেন বাচ্চাদের জন্য জাম্পিং খেলার ব্যবস্থা। আর এই পাশে হচ্ছে দোলনা, কত সুন্দর। এই সাইডে হলো আবার ট্রেন গাড়ি, যারা বাচ্চাদের নিয়ে দেখতেছে। আবার ওই সাইডে আপনারা যদি দেখেন, ওটা হলো বড় নৌকা, অনেক বড় নৌকা। এটা হলো 2 তলা নৌকা, আপনারা খেয়াল করলে দেখতে পারতেছেন। আবার এই সাইডে বাচ্চাদের জন্য খাওয়ার মতো একটা জিনিস। এটা আসলে আমি জানি না, আমি কোনো সময় খাওয়া নাই। আমাদের ছোটবেলায় এটা আমরা পাই নাই কখনো। তো এইসব পাইছি। এটা হলো আপনি 2 জন করে ঘুরবে। আর এইটা হলো নৌকা। এটা হলো বিশাল একটা নৌকা। এটা হলো 2 তলা নৌকা। কত বড়, হ্যাঁ, অনেক বড় একটা নৌকা। খেলনাধুলা যেগুলো আপনারা আসলে পারচেস করতে পারবেন, খুবই সুন্দর। এগুলো হলো প্লাস্টিকের জিনিসপত্র। এটা হলো যে আপনার এই যে এই জিনিসগুলা দিয়ে মানে শোলের টেটুর মতো করে সাপ আঁকা দিছো। এটা দিছো কি দেখি কিরকম। এই যে বাচ্চাটা এখানে স্টার আঁকাইছে। এটা হলো, এটা কি পার্মানেন্ট? এটা কিছুক্ষণের জন্য এই যে টেটুর মতো করে এরকম মানুষের শরীরে দেয়। অনেক ছোট ছোট বাচ্চাগুলো দিতেছে। এই যে ছোট ভাইরে দিতেছে, এই যে ছোট ভাই দিয়েছে অনেক সুন্দর করে। একটা সাপ কত? 10 টাকা? 10-20 সব রকমের আছে নাকি? খুবই সুন্দর। তারা আসলে যে এখানে পীরের মাজারে মানত করে আসে, এইখানে এসে খিচুড়ি পাকায় এইভাবে। তো এই জায়গাটা আসলে একটা খিচুড়ি পাকানোর জন্য একটা ফাঁকা জায়গা, যেখানে এসে মানুষ তাদের খিচুড়ি, তারপরে যা যা মানত করে, বিরিয়ানি, খিচুড়ি, যার যেরকম সামর্থ্য অনুযায়ী এইখানে এসে এটা পাক করে তারপরে মাজারে নিয়ে যায় সেখানে এগুলো বিতরণ করে। এই দেখেন, আমি যদি দেখাইতে পারি, তো এই যে দেখেন একদল মানুষ যারা খিচুড়ি পাকাইতেছে। তো এইভাবেই পুরা এলাকা বিস্তৃত এই মেলার ট্রেনটি। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। আমি যতটুকু পারছি ক্যাপচার করে দেখানোর চেষ্টা করেছি। আমার এটা ফার্স্ট টাইম ব্লগ। আশা করি কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে আরও বড় কিছু, আরও সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারি, শেয়ার করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।